হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন বাংলাগুলো ইউটিউব চ্যানেল। আর আজকে আমার কাছে একটা সেট আছে স্যামসংয়ের, মডেল নাম্বার হচ্ছে GTS 5301 5301 মডেল। তো এটার প্রবলেম হচ্ছে, কাস্টমার বলছে যে সেটটা কোনো সময় অন হচ্ছে, কোনো সময় কি হচ্ছে, যখন ব্যাটারি লাগাচ্ছে তখন কি হচ্ছে, শুধু ভাইব্রেশন হচ্ছে কন্টিনিউ, সেট অন হচ্ছে না। মাঝে মধ্যে সেট অন হচ্ছে, তো সেট অন হয়ে বেশি কিছুক্ষণ পরেই আবার অফ হয়ে যাচ্ছে, আবার কোনো সময় আবার অন হচ্ছে, আবার কিছু সময় চলছে, কিছু সময় চলার পর আবার অফ হয়ে যাচ্ছে। আর বেশিরভাগ ক্ষেত্রে কী হচ্ছে যে ব্যাটারি লাগালেই শুধু ভাইব্রেশন মানে ভাইব্রেশনটা কন্টিনিউ হচ্ছে, ভাইব্রেশন হচ্ছে, আবার কিছুক্ষণ পর আবার ভাইব্রেশন, এরকম হচ্ছে। তো এরকম যদি আপনাদের প্রবলেম আসে আপনাদের কাছে, যে কাস্টমার বলছে যে এরকম আমার সেট অন হচ্ছে না, শুধু ভাইব্রেশন হচ্ছে, বা এরকম প্রবলেম, বা এরকম হতে পারে যখন চার্জে লাগিয়ে রাখছেন তখন সেট ঠিক চলছে, বা চার্জ থেকে খুলে নিলে আবার অটোমেটিক রিস্টার্ট হচ্ছে। তো যদি এরকম প্রবলেম আপনাদের কাছে আসে তখন আপনাদেরকে কী করতে হবে সেটা আজকে আমি আপনাকে এখানে বলবো। দেখুন, আমি এখানে সেটা আগে থেকে ঠিক করে রেখেছি, এখানে প্রবলেম যেটা ছিল সেটা আমি সলভ করে রেখেছি। তো আমি আপনাদেরকে বলবো যে আপনাদের কী করতে হবে। তো দেখুন, প্রথমত আপনারা কী করতে পারেন, দেখুন আমি এখানে পাওয়ার অফ অন সুইচ রিমুভ করে রেখেছি। দেখুন, পাওয়ার অফ অন সুইচ। তো আপনারা প্রথমত আগে পাওয়ার অফ অন সুইচটাকে রিমুভ করে দেখবেন, যদি এতে আপনাদের প্রবলেম সলভ হয়ে যায় তাহলে তো খুবই ভালো কথা। তাহলে এই পাওয়ার অফ অন সুইচে নতুন একটা লাগিয়ে দিবেন, তাহলে প্রবলেম সলভ হয়ে যাবে। আর এটা রিমুভ করার পরেও যদি প্রবলেম সলভ না হয়, তবুও দেখছেন যে ব্যাটারি লাগলে অটোমেটিক্যালি ভাইব্রেশন হচ্ছে, তখন আপনারা কী করবেন, সিম্পলি আপনার যে চার্জিং কানেক্টর আছে আপনারা এটাকে রিমুভ করে চেক করবেন। তো দেখবেন আপনারা প্রবলেম আশা করা যায় 100% সলভ হয়ে যাবে। তো আপনার এখানে নতুন চার্জিং কানেক্টরটা তুলে ফেলে দিয়ে একটা এখানে নতুন চার্জিং কানেক্টর আপনারা এখানে রিপ্লেস করে দেবেন, লাগিয়ে দেবেন, তাহলে আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তো আমি এখানে প্রথমত পাওয়ার অফ অন কি এখানে তুলেছিলাম, তো আমার প্রবলেম সলভ হয়নি। তারপর আমি যখন চার্জিং কানেক্টর তুলে দিলাম, তো তখন আমার প্রবলেম সলভ হয়ে গেছে। তো ফ্রেন্ড, এতটুকুই ফান্ডা স্যামসাংয়ের 5301 সেটের অটো ভাইব্রেশন বা অটো রিস্টার্ট যাই প্রবলেম বলেন, যদি প্রবলেম আপনাদের কাছে আসে তো আপনারা সিম্পলি চার্জিং কানেক্টর আর পাওয়ার অফ অনকে রিমুভ করে চেক করবেন, আপনাদের প্রবলেম আশা করা যায় 100% সলভ হয়ে যাবে। তো ফ্রেন্ড, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর এই ব্যাপারে যদি আপনাদের কিছু জানার থাকে বা কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো সেটা অ্যান্সার দেওয়ার জন্যে। আর আপনারা যারা আমার এই চ্যানেলটিতে এই ভিডিওটি প্রথম দেখছেন, আপনাদেরকে বলবো আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমি এখানে মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট জনিত ভিডিওগুলো আপলোড করি। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।